হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছ সোজাসুজি বাড়ি থেকে শুরু হচ্ছে। তো এখন হয়ে গেছে বিকালবেলা, আর আমরা তিন ভাই মিলে ঘুরতে যাব। মামাতো ভাই আর খালাতো ভাই আর আমি তিনজনে মিলে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার খালাতো ভাই, আর এটা হচ্ছে আমাদের স্মার্ট দাদা, সেই স্মার্ট দাদা। আর আমি এখন তিনজনে মিলে যাবো। চলো অনেক জায়গায় ঘুরবো, তো চলো ঘুরতে যাই এখন। আর কোথায় কোথায় যাবো সেগুলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। চলো যাওয়া যাক। সো গাইজ, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মঙ্গলকোট থানা। তো এখন আমরা থানার সামনে চলে এসেছি। আমাদের দেখাই থানার সামনেটা, এটা হচ্ছে মঙ্গলকোট পুলিশ স্টেশন। সো গাইজ, এখন চলে এসেছি আমরা নতুন হাট। তো এখন দই খাওয়ার জন্য এসেছি আমরা। তো এখানে আমরা তিনজনে এখন দই খাবো। বাবা বাবা, দই খাচ্ছে ভাই। তো এইটা হচ্ছে আমার খালাতো ভাই গুসকার, আর ওইটা হচ্ছে আমার মামাতো ভাই। চলো আমরা এখন তিনজনে মিলে দই খাবো একসঙ্গে, অনেক দিন পরে তিনজনা। চলো দইটা খাই আর তোমাদেরকে কেমন বলবো, আর এখানকার দই কেমন লাগছে বলবো। দেখতে পাচ্ছ এখন খালাতো ভাইকে নিয়ে এসেছি অজয় নদীটা ঘুরতে। কেমন লাগছে বলো অজয় নদীটা? কেননা অনেক দিন পরে এলো আমাদের এখানে, তো তেমন কোনো ঘোরার জায়গা নেই, বাট এই অজয় নদীটাই আছে আমাদের এখানে। তো অজয় নদী আর এই যে অজয় ব্রিজ তোমাদেরকে একটু পর দেখাবো, কেননা সূর্যের ছটা। আমরা এখন ঘুরতে এসেছি, আমরা ঘুরি, তোমরা দেখো। নদী ঘুরছি আমরা, অজয় নদী। তো ঠান্ডা আবহাওয়া, গ্রামের আবহাওয়া। এই ভাইটা হচ্ছে আমার খুব রোমান্টিক ভাই। কোনো আমরা ঘুরি, তোমরা দেখো। এটা এর একটু শাহরুখ খান স্টাইল দেখতে পাচ্ছ। তো এখন এই যে আমাদের অজয় নদী, এখানে ছেলেরা সব হাগে, আর এখানে ও পোস্টটা দিচ্ছে। দেখতে পাচ্ছ অজয় নদী ঘুরতে এসেছিলাম অনেক দিন পর, আবারও অজয় নদী চলে এলাম। আর এই যে অজয় নদীটা আছে, এটা ঘিরে অনেক কবিতা আছে। অজয় নদীটা যখনই আসে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, চলো অজয় নদী তো ঘুরলাম, এখন যাবো অন্য জায়গায়। চলো অন্য জায়গায় যাই, চলো। সো গাইজ, এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়ি। তো মামাতো ভাই আর খালাতো ভাইকে নিয়ে চলে এসেছি এখন আমাদের নতুন বাড়ি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। চলো এখন যাবো উপরে। আর এইদিকে দেখো এই জমিগুলো, ধানগুলো কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই। তো এই জমি ধানগুলো অনেক সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। চলো এখন যাবো উপরে। আয় আয়। তো উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো, চলো ছাদ থেকে। আর এখানে আমি লাগিয়েছিলাম ফুল গাছগুলো। তো অনেক ফুল গাছের আমার নেশা আছে, তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাইনিজ টগর। সব ফুলগুলো মরে গেছে ভাই, যত্ন করার টাইম পাচ্ছি না। এখানে ফুল গাছ ছিল তো সব। সো গাইস, এখন যাবো উপরে, আর ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। চলো, অন্ধকার লাগছে তো। হাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন এই ছাদটা এইভাবেই পড়ে আছে। তো বিল্ডিংয়ের উপরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। সো 4000 স্কোয়ার ফুট সামথিং এতটাই হবে, কিছুটা কম হবে, তাও বেশি হবে না। দুই সাইডে সিঁড়ি আছে এরকম। তো ঘরটার দুই সাইডে সিঁড়ি আছে বন্ধুরা। তো পুরোটাই ফাঁকা আছে। তোমরা যদি কেউ ব্যবসা করতে চাও, কোনো রকম বড় সড়ো মার্কেট করবো, তা নিতে পারো। হ্যাঁ, তো চলো এখন উপরে উঠে যাচ্ছি। উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, অনেক সুন্দর লাগে উপর থেকে ভিউটা। গোটাটাই পড়ে আছে অনেক দিন ধরে। আর এই উপরে এলে অনেক ভালো লাগে বন্ধুরা। এই ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট অনেক সুন্দর লাগবে। আর আমি প্রথমেই বলেছিলাম ফুল গাছের আমার অনেক নেশা। এখানে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানোর জন্য অনেক টব নিয়ে এসেছি। কোনো দিন যদি আবারও সময় পাই তো ফুল গাছগুলো লাগাবো, কেননা ফুল গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে। আর ছাদের উপর থেকে দেখো জমির ভিউগুলো, তো মাটির ভিউটা দেখতে পাচ্ছ। জাস্ট দেখো বন্ধুরা, মাঠের ভিউটা কত সুন্দর লাগছে, দেখো। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন প্রায় সন্ধে হয়ে আসছে, আর এখন চলে এসছে আমরা আমাদের নতুন বাড়ি। তো ছাদের উপরটা এখন আমরা ঘুরছি একটু। তো কী করবো এখন, দেখো কেউ সেলফি তুলছে এদিকে। এই দেখো দেখো দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট।
জাস্ট লুকিং লাইক। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা, টাটা। টাটা বাই।